পৃষ্ঠা পেজ 51। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ 51-এ একটুখানি পড়েছিলাম, তারপর থেকে পড়ছি। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ইনভার্টেড কমার ভিতরে, কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো চতুর্দশপদী কবিতাবলী। 2. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। 3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর যত সংখ্যক কবিতা সেটা হচ্ছে 86 সংখ্যক। 4. কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে ইনভার্টেড কমার ভিতরে যে হিসেবে পরিচিত সেটা হচ্ছে বিদ্যার সাগর হিসেবে। 5. বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করত যারা দিন তারা। 6. উজ্জ্বল জগতে যা হিমাদ্রির হেমকান্তি। 7. হিমাদ্রির হেমকান্তি ইনভার্টেড কমার ভিতরে অম্লান হয় সূর্যকিরণ। 8. মহাপর্বতের সুবর্ণচরণে আশ্রয় পাওয়া যায় ভাগ্য বলে। 9. পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়। 10. কি সেবা তার সুখ সদনে ইনভার্টেড কমার ভেতরে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পর্বত। সদন 11 নম্বর প্রশ্ন, সদনের সমার্থক শব্দ গৃহ। 12 নম্বর প্রশ্ন, বাড়ি শব্দের অর্থ জল। পৃষ্ঠা 52। 13. ডানে বাড়ি নদীরূপ নদীকে কবিরা বলেছেন বিমলা কিঙ্করী। 14. কিঙ্করী শব্দের অর্থ দাসী। 15. তরু দল যা যোগান দেয় সেটা হচ্ছে অমৃত ফল। 16. তরু দল অমৃত ফল যোগান দেয় পরম আদরে। 17. যে তরু দল পরম আদরে অমৃত ফলের যোগান দেয় তারা দীর্ঘশির। 18. তরু দল ধারণ করেছিল দাসরূপ। 19. দশ দিশ ভরে ফুলেরা যা করে সৌরভ ছড়ায়। 20. দিশ শব্দের অর্থ দিক। 21. তরুদল দিনে যা করে শীতল ছায়া বিস্তার করে। 22. তরুদল যে ছায়া বিস্তার করে তা শীতল শাসী। 23. যে তরু শীতল ছায়া বিস্তার করে কবি তাকে বলেছেন বনেশ্বরী। 24. বনেশ্বরী যে নিদ্রাদান করে তা সুশান্ত। 25. সুশান্ত নিদ্রা যা করে সেটা হচ্ছে ক্লান্তি দূর করে। 26. বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে পর্বত নদী দীর্ঘতরু। 27. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে জাতীয় কবিতা সেটা হচ্ছে সনেট। 28. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ইনভার্টেড কমার ভেতরে, কবিতাটি যে ছন্দে লেখা সেটা হচ্ছে পয়ার। তারপরে পেজ 53। বিদ্যার ড্যাশ তুমি সাগর, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 2 নম্বর, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ ভারতে। 3. ড্যাশ সিন্ধু তুমি করুণার সিন্ধু তুমি। 4. ড্যাশ যে দিনের বন্ধু দিনও যে দিনের বন্ধু। 5. হিমাদ্রির ড্যাশ অম্লান কিরণে হেমকান্তি। 6. কিন্তু ড্যাশ পেয়ে সে মহাপর্বতে ভাগ্য বলে। 7. যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। 8. সেই জনে কত
ড্যাশ ধরে কত মতে গুণ নয়, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ ধরে কত মতে গিরিশ কত মতে ড্যাশ গিরিশ। 10 কি সেবা তার সে সুখ সদনে, সে সুখ ড্যাশ সদনে। 11 দানে ড্যাশ দানে বাড়ি। 12 দানে বাড়ি নদী রূপ বিমলা ড্যাশ কিঙ্করী। 13 যোগায় অমৃত ড্যাশ ফল। 14 যোগায় অমৃত ফল পরম ড্যাশ আদরে। 15 দীর্ঘ শিরোহ ড্যাশ তরুদল। 16 দীর্ঘ শিরোহ তরুদল ড্যাশ ধরি দাসরূপ ধরি। নেক্সট পেজ, পেজ 54। 17 পরিমলে ফুল কুল 10 ড্যাশ ভরে 10 দিশ ভরে। 18 দিবসে ড্যাশ শাসী শীতল শাসী। 19 দিবসে শীতল শাসী ছায়া ড্যাশ বনেশ্বরী। 20 নিশায় ড্যাশ নিদ্রা ক্লান্তি দূর করে সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তারপরে ম্যাচ দ্য কলম, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। স্তম্ভ 1 নম্বর প্রশ্ন, স্তম্ভ 1 আর স্তম্ভ 2। স্তম্ভ 1-এ ABCD 4টে আর স্তম্ভ 2-তে 1 2 3 4 রোমান লেটারে 4টে। বিদ্যা, বিদ্যার সঙ্গে স্তম্ভ 2 থেকে সাগর। খ্যাতি, খ্যাতির সঙ্গে ভারত। করুণা, করুণার সঙ্গে সিন্ধু। বন্ধু, বন্ধুর সঙ্গে দিন। 2 নম্বর স্তম্ভ 1 আর স্তম্ভ 2। হিমাদ্রি, হিমাদ্রির সঙ্গে কিরণ। মহাপর্বত সঙ্গে সুবর্ণচরণ। গিরিশ তার সঙ্গে গুণধর। সেবা তার সঙ্গে সুখ সদন। 3 নম্বর প্রশ্ন, নদী তার সঙ্গে বিমলা কিঙ্করী। ফুল তার সঙ্গে পরিমল। তরুদল দীর্ঘ শিরোহ। নিদ্রা তার সঙ্গে ক্লান্তি নাশা। 4 নম্বর প্রশ্ন, স্তম্ভ 1 আর 2। মায়াকানন তার সঙ্গে 1873 খ্রিস্টাব্দ। মেঘনাদ বধ কাব্য তার সঙ্গে 1861 খ্রিস্টাব্দ। তিলোত্তমা সম্ভব কাব্য তার সঙ্গে 1860 খ্রিস্টাব্দ। ব্রজাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য 1861 খ্রিস্টাব্দ। ম্যাচ দ্য কলম এখানেই শেষ হলো। নিচের সঠিক জোড়, জোড় নির্বাচন করা। এরপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ, সঠিক সম্পর্কটি চিহ্নিত করা। 1 নম্বর বিবৃতি এ, বিদ্যাসাগর দীনের বন্ধু। বিবৃতি বি, ভারতে তিনি বিদ্যাসাগর হিসেবে খ্যাত। এটা এ এবং বি দুটোই সত্য, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। পেজ 55-এ এলাম। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, বিদ্যাসাগর অজস্র গুণসম্পন্ন। বিবৃতি বি, যারা তাঁর চরণে আশ্রয় নিয়েছে তারাই সেই গুণের সন্ধান পায়। এ এবং বি উভয়ই ঠিক এবং বি আর এ পরস্পর সাপেক্ষ। 3 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, নদী জল দান করে। বিবৃতি বি, দীর্ঘ শিরোহ তরুণ ফল দান করে। এ এবং বি দুটোই স্বাধীন অর্থপূর্ণ বাক্য। তারপরে অ্যাসারশন রিজনিং টাইপ, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। 1 নম্বর বিবৃতি এ, ঈশ্বরচন্দ্র ভারত বিখ্যাত কারণ তিনি বিদ্যার সাগর। কারণ আর তিনি বিদ্যার সাগর, আর হচ্ছে রিজনিং।
সঠিক উত্তর হচ্ছে এ এবং আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ তিনি বিদ্যার সাগর। 2 নম্বর বিবৃতি এ, গিরিশরূপী বিদ্যাসাগরের চরণে আশ্রয় পাওয়া ভাগ্যের বিষয়, কারণ আর তিনি প্রবল জ্ঞানের অধিকারী। এ ঠিক আর ভুল। 3 নম্বর বিবৃতি এ, বিদ্যাসাগরের আশ্রয় হল সুখ সদন, কারণ আর সে আশ্রয়ে নিরন্তর সেবা পাওয়া যায়। এ এবং আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ। 4 নম্বর বিবৃতি এ, বিদ্যাসাগরকে দীর্ঘশিরঃ তরুদল, এটা ইনভার্টেড কমার ভেতরে, এর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ আর বিদ্যাসাগর ছিলেন গূঢ় এবং অনমনীয় চরিত্রের অধিকারী। সঠিক হচ্ছে এ এবং আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ। পরের পেজ 56। 5 নম্বর বিবৃতি এ, কবির মতে দীর্ঘশির তরুদল, ইনভার্টেড কমার ভেতরে, এর মতোই বিদ্যাসাগর অমৃত ফল যোগান দিয়েছেন, কারণ আর বিদ্যাসাগর মধুসূদনকে অর্থ সাহায্য করেছিলেন। এ ঠিক আর ভুল। এবারে ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1 নম্বর কবির মতে বিদ্যাসাগর জগৎ বিখ্যাত। 2 নম্বর কোন কথাগুলো সত্য, কোন কথাগুলো মিথ্যা, সেটাই বলতে হবে। 2 নম্বর হিমাদ্রির হেমকান্তি অম্লান হয়ে থাকে নিশীথেও। 2 নম্বর যে দিন সেই জানে বিদ্যাসাগর দিনের বন্ধু। 3 নম্বর হিমাদ্রির হেমকান্তি অম্লান হয়ে থাকে নিশীথেও। 4 নম্বর বিদ্যাসাগর ছিলেন করুণার সিন্ধু। 2 নম্বর আর 4 নম্বর সত্য। 2 নম্বর হচ্ছে যে দিন সেই জানে বিদ্যাসাগর দিনের বন্ধু, আর 4 নম্বর হচ্ছে বিদ্যাসাগর ছিলেন করুণার সিন্ধু। এই দুটো সত্য। 1 আর 3 মিথ্যা। 1 হচ্ছে কবির মতে বিদ্যাসাগর জগৎ বিখ্যাত, আর 3 হচ্ছে হিমাদ্রির হেমকান্তি অম্লান হয়ে থাকে নিশীথেও। এই দুটো মিথ্যা। 2 নম্বর 1 মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে। 2 নম্বর ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় পর্বতের চূড়ায়। 3 নম্বর হচ্ছে এই কবিতায় পর্বত বলতে হিমালয়কেই বোঝানো হয়েছে। 4 মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়। 1 আর 4 হচ্ছে সত্য। মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে, এটা হচ্ছে 1 নম্বর। 4 হচ্ছে মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়, এটা হচ্ছে 4 নম্বর। এই দুটো সত্য। আর 2 আর 3 হচ্ছে মিথ্যা। ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়, এটা মিথ্যা। আর 3 হচ্ছে এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কেই বোঝানো হয়েছে, এটাও মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, এটা শেষ প্রশ্ন। 1 নম্বর বাড়ি দান করে যে নদী তাকে কবি তুলনা করেছেন ঐশ্বরীর সঙ্গে। 2 যে তরুদল অমৃত ফল দান করে কবি তাদেরকে দাসরূপে দেখেছেন। 3 নম্বর পরিমলে ফুলকুল ভরে রাখে 10 দিশ।
4 নম্বর, বনেশ্বরী দিনে উপহার দেয় সুশান্ত নিদ্রা। এটা 1 আর 4 হচ্ছে সত্য। বাড়ি দান করে যে নদী, তাকে কবি তুলনা করেছেন ঐশ্বরীর সঙ্গে, এটা 1। 4 হচ্ছে বনেশ্বরী দিনে উপহার দেয় সুশান্ত নিদ্রা, এই দুটো সত্য। আর 2 আর 3 হচ্ছে মিথ্যা। 2 হচ্ছে যে তরু দল অমৃত ফল দান করে, কবি তাদেরকে দাসরূপে দেখেছেন, এটা মিথ্যা। আর 3 হচ্ছে পরিমলে ফুল কুল ভরে রাখে 10 দিশ, এটাও মিথ্যা। পৃষ্ঠা 56 শেষ করলাম। আর সেই সঙ্গে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা, এটাও শেষ হলো। প্রশ্নোত্তরের সঙ্গে এটাও শেষ হলো। পৃষ্ঠা 56 অবধি পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। এরপরে আরেকটা পড়ব সাম্যবাদী কাজী নজরুল ইসলামের, পৃষ্ঠা 57 থেকে 56 অবধি পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।